করা হয়। এগুলোকে অনেকে বলে ক্যারিয়ার কিলার, কারণ এগুলো সরাসরি শত্রু এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে পারে। আবার এই মিসাইলে আছে অত্যাধুনিক ফিউচার, যেমন এই মিসাইল মাঝপথেও দিক পরিবর্তন করতে সক্ষম। মানে শত্রু জাহাজ যতই এড়িয়ে যেতে চায়, শেষমেশ তবুও মিসাইলটি গিয়ে তার বুকে আছড়ে পড়ে। মানে মিসাইলগুলো যে জাহাজকে টার্গেট করে ছোড়া হয়, সে জাহাজ যদি অন্য দিকেও চলে যায় তবুও মিসাইলটির হাত থেকে রক্ষা পায় না। এই মিসাইল গিয়ে তার বুকে আঘাত হানে। চীন এই সকল কিছু প্র্যাকটিস করার জন্য বনভূমির বুকে এক সামুদ্রিক দৈত্য বানিয়ে নিয়েছে, যার নাম এয়ারক্রাফট ক্যারিয়ার। সামুদ্রিক এই দৈত্যটিকে তৈরি করা হয়েছে একদম হুবহু আমেরিকান জাহাজের আদরে। এখন প্রশ্ন হলো, এই জাহাজটি কেন আমেরিকান আদরে তৈরি করা হয়েছে? আসলে সমস্যাটা হয়েছে তাইওয়ানের এই সমুদ্রপথ নিয়ে। চীন বলছে তাইওয়ান চীনের একটা অংশ, কিন্তু আমেরিকান বলছে তাইওয়ান হচ্ছে আলাদা রাজ্য এবং সমুদ্রপথে সবার শক্তি একই রকম। কিন্তু চীন সেটা মানতে রাজি নয়। চীনের ক্ষমতা সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে, তবে আমেরিকাও কম নয়। তাই চীন আমেরিকার আদরে তৈরি করেছে এই সামুদ্রিক দৈত্য এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখানে তারা দিনের পর দিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফাইটার জেট এবং কি আধুনিক যত অস্ত্রশস্ত্র আছে সকল ধরনের সামুদ্রিক অস্ত্র ব্যবহার করছে এই মরুভূমিতে, যেন দূর থেকেই যে কোনো সামুদ্রিক দৈত্যকে পরাস্ত করতে পারে আর সমুদ্রপথের রাজ্য তাদের হাতে তুলে নিতে পারে। তবে এখানে শুধুই সমুদ্রের দৈত্য দাঁড়িয়ে আছে তা কিন্তু নয়, রয়েছে লম্বা ট্রেন লাইন যা মরুভূমির বুকে হঠাৎই এঁকে বেঁকে ট্রেনের মতো চলাচল করছে, আবার হঠাৎই দিক পরিবর্তন করছে, যাতে জাহাজের মতো কাঠামো ব্যবহার করে নাড়াচাড়া করানো যায়। আবার আছে জাহাজের উপর লোহার দৈত্য পিলার নকল জাহাজ বসানো, যা দিয়ে ক্ষেপণাস্ত্রের আঘাত মাপা যায়, রাডার সিগন্যাল নকল করা যায়। আরও অনেক কিছুই রয়েছে এই দৈত্যটির উপরে। সব মিলিয়ে বোঝাই যায় এগুলো আসলে নকল টার্গেট, যেখানে চীনের ক্ষেপণাস্ত্র চালানো হচ্ছে। তবে এখন প্রশ্ন